গাজীপুর চৌরাস্তা শব্দ দুটি শুনলে তীব্র যানজট আর ভোগান্তির দৃশ্যই চোখের সামনে চলে আসে। গাজীপুর চৌরাস্তা দিয়ে যারা অন্তত একবারও যাতায়াত করেছেন কেবল তারাই বুঝতে পারবেন গেল কয়েক বছর আগেও প্রচণ্ড যানজট আর শব্দ দূষণের আখড়া ছিল এই জায়গাটি। তবে সময়ের সাথে সাথে কিছু অবকাঠামোর কারণে আগের মতো তীব্র যানজট আর দেখা যায় না। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পার হবার সময় গাজীপুরের এই চৌরাস্তায় বিভিন্ন গন্তব্যের যানবাহনগুলির কারণে সারি সারি গাড়ি যানজটের মধ্যে আটকে পড়ত। এই মোড়ে দুটি ফ্লাইওভারের কারণে এখন যানজট আগের চেয়ে কমেছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের গাজীপুর চৌরাস্তার বড় দুটি মেগা প্রকল্প বিআরটি স্টেশন ও দ্বিতীয় ফ্লাইওভার নিয়ে আপডেট তুলে ধরব। ভিডিও শুরুতে নতুন দর্শকদের স্মরণ করছি, আমার এই চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো। দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে এগিয়ে নেয়ার জন্য ঢাকার চারপাশে ভালো যোগাযোগ অবকাঠামো গড়ার কাজ বেশ কয়েক বছর থেকে চলছে। এর মধ্যে ঢাকার সবচেয়ে কাছের জেলা গাজীপুর অন্যতম। গাজীপুর শিল্প এলাকা হওয়ায় এখানে দরকার উন্নত যোগাযোগ ব্যবস্থা। ঢাকা থেকে সব যানবাহন টঙ্গী গাজীপুর হয়ে উত্তরাঞ্চল সহ দেশের প্রায় ৩৭টি জেলায় চলাচল করে। শুধু দূরপাল্লারই নয়, লোকাল যানবাহনগুলির কারণেও দিনের বেশিরভাগ সময় গাড়ির চাপ থাকে এই রাস্তায়। দেশের ব্যস্ততম জাতীয় মহাসড়কগুলোর মধ্যে একটি ঢাকা ময়মনসিংহ। মহাসড়কটির সবচেয়ে ব্যস্ততম অংশ ঢাকা গাজীপুর। এর মধ্যে সবচেয়ে বেশি গাড়ির জটলা দেখা মিলবে গাজীপুর চৌরাস্তায়। তবে এখানকার যানজট নিরসনে সরকারের নানা প্রকল্প ও উদ্যোগের কারণে আগের মতো ভয়াবহ যানজট দেখা যায় না। এই জায়গাটিকে বদলাতে এত উদ্যোগ নিলেও আগের মতোই অবস্থার দেখা মিলবে। গাজীপুর চৌরাস্তায় যোগাযোগের বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর মধ্যে অন্যতম হল গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় ফ্লাইওভার। এটিকে অনেকে দোতলা বিশিষ্ট ফ্লাইওভারও বলে থাকে। এই ফ্লাইওভারটি ঢাকার সাথে ময়মনসিংহের যোগাযোগ আরও দ্রুত ও ভোগান্তি মুক্ত করবে। এই নতুন ফ্লাইওভার নির্মাণের ফলে গাজীপুর চৌরাস্তা পার হতে সময় লাগবে মাত্র 2 মিনিট। বিশেষ করে এই ফ্লাইওভারটি করার কারণ হল ময়মনসিংহ কিংবা ঢাকাগামী যানবাহনগুলি গাজীপুর চৌরাস্তার যানজট ও সিগন্যালের ভোগান্তি এড়িয়ে দ্রুত যাতায়াত নিশ্চিত করা। গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় ফ্লাইওভারটি ইতিমধ্যে দুপাশকে সংযুক্ত করেছে। এখন শুধু রাস্তার কার্পেটিং সহ অল্প কিছু কাজ বাকি আছে। এই অল্প কাজটির জন্য অনেক দিন থেকেই ব্যবহারের অপেক্ষায় আছে এই পথ দিয়ে দ্রুত চলাচল প্রত্যাশী লোকজন। আপনাদেরকে গত 3 মাস আগেও একটি ভিডিওতে দ্বিতীয় ফ্লাইওভারটি যেভাবে দেখিয়েছিলাম ঠিক সেভাবেই পড়ে আছে। পুরো চিত্রটি দেখলে বোঝা যায় খুব সামান্য কিছু দৃশ্যমান কাজের অভাবে দীর্ঘদিন ধরেই পড়ে আছে। এভাবে একদিকে যেমন ব্যয় বাড়ে নির্মাণের, তেমনি ব্যবহার না হওয়ার ফলে সুফল বঞ্চিত হচ্ছে লোকজন। গাজীপুর চৌরাস্তাটি যেন বিশৃঙ্খলার স্বর্গরাজ্য। চারদিক থেকে আসা যানবাহনগুলি মোড়ে এসে নিয়ম নীতি না মেনে বিশৃঙ্খলভাবে যাতায়াত করে। অনবরত হর্ন দিয়ে শব্দ দূষণ তৈরি হয় এখানে। আবার সব ধরনের অবকাঠামোগুলি ময়লা আবর্জনা আর পোস্টার দূষণের মাধ্যমে শেষ করে ফেলা হচ্ছে, যেন দেখার কেউ নেই। দেশের ব্যস্ততম জাতীয় মহাসড়কগুলোর একটি ঢাকা ময়মনসিংহ। মহাসড়কটির সবচেয়ে ব্যস্ততম অংশ ঢাকা গাজীপুর। এর কিছু অংশে প্রতিদিন যানবাহন চলে ৪৫,০০০-এর বেশি, যা দেশের যে কোনো সড়ক মহাসড়কের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। যদিও যানবাহনের চাপ আর চলমান উন্নয়ন কাজের কারণে দেশের সবচেয়ে ধীরগতির জাতীয় মহাসড়কে পরিণত হয়েছে এটি। কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোইকো ও সওজের এক যৌথ গবেষণায় উঠে এসেছে ঢাকা গাজীপুর অংশে যানবাহনের গড় গতি ঘন্টায় কেবল ১৩ কিলোমিটার।
ঢাকা গাজীপুর অংশে যানবাহনের ধীরগতির প্রভাব পড়ছে পুরো ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। গবেষণায় প্রাপ্ত তথ্য বলছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের গড় গতি ঘন্টায় ৩৯ কিলোমিটার। ৪ লেনের এই মহাসড়কে ধীরগতির পেছনে অতিরিক্ত যানবাহন চলাচল ও ঢাকা গাজীপুর অংশে চলমান উন্নয়ন কাজকে দায়ী করা হয়েছে। গাজীপুরের যানজট সমস্যার স্থায়ী সমাধানে নতুন এক পদক্ষেপ হিসেবে এই গাজীপুর চৌরাস্তায় দ্বিতীয় ফ্লাইওভার নির্মাণ করা হয়। প্রথম ফ্লাইওভারের সফলতার পর গাজীপুরের যানজট নিরসনে দ্বিতীয় ফ্লাইওভার নির্মাণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই ফ্লাইওভারটি গাজীপুরের চৌরাস্তা এলাকায় ওয়ান ওয়ে পার্কিং সমস্যার সমাধানে সাহায্য করবে এবং ঘন জনবহুল এলাকায় যানজট হ্রাসে বড় ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা জানান, এই নতুন ফ্লাইওভারটি নির্মাণের ফলে গাজীপুর শহরের প্রধান সড়কগুলিতে যান চলাচল অনেকটা সহজ হয়ে যাবে। ফ্লাইওভারের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও যানবাহন দ্রুত এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবে। দ্বিতীয় ফ্লাইওভারটি প্রায় ৬-৭ তলা ভবনের সমান উঁচু দিয়ে চলে গেছে। ঠিক এর নিচেই আরেকটি ফ্লাইওভার আছে, যেটি প্রথম ফ্লাইওভার। এটি গাজীপুর চৌরাস্তা থেকে ৩ দিকে চলে গেছে। একদিক ময়মনসিংহ মহাসড়ক অভিমুখে, আরেকটি ঢাকা অভিমুখে এবং আরেকটি অংশ জয়দেবপুরের দিকে চলে গেছে। এই প্রথম ফ্লাইওভারের সঙ্গে যুক্ত আছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি লাইন 3 প্রকল্প। এই বিআরটি প্রকল্পটি দীর্ঘদিন থেকে কাজ চলছে, সবচেয়ে ধীরগতির একটি মেগা প্রকল্প। গাজীপুরবাসীর দুঃখ বলে এক নামে সবাই বোঝে এই বিআরটি প্রকল্পকে। এই প্রকল্পের কাজ শেষ হতে আরো ৩-৪ বছর লেগে যাবে বলে জানা গেছে। বিআরটি প্রকল্পটি গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর মোড় পর্যন্ত এই পথে মোট 25টি স্টেশন থাকবে, যার মধ্যে ঢাকার মধ্যে 5টি আর বাকি 20টি পড়েছে গাজীপুরের মধ্যে। এই স্টেশনগুলি কিছু কিছু নিচে, আবার কিছু ফ্লাইওভারের উপরে আছে। এই প্রকল্পের মধ্যে সবচেয়ে ব্যতিক্রম স্টেশন হলো গাজীপুর চৌরাস্তায়, যেটি এই প্রথম ফ্লাইওভারের সাথেই। চৌরাস্তার গোল চত্বরের চারপাশ দিয়ে নির্মাণ করা হয়েছে গোলাকার বিআরটি স্টেশন। এখানে যাত্রীরা ওঠানামা করবে সরাসরি গোল চত্বরের নিচ থেকে। সিঁড়ি, লিফট ও এসকেলেটর দিয়ে বিআরটি স্টেশনে উঠে যাত্রীরা বিআরটির বাসে চলাচল করতে পারবেন। সিঁড়ি লিফটের কাজ করার পর দীর্ঘদিন ব্যবহার না হয় এভাবেই পড়ে আছে। ফ্লাইওভার দুটির মাধ্যমে গাজীপুরের নাগরিকরা একদিকে যেমন যানজট থেকে মুক্তি পাবেন, তেমনি অন্যদিকে শহরের আর্থসামাজিক উন্নয়নেও এটি এক নতুন দিগন্তের সূচনা করবে। আশা করা হচ্ছে নতুন ফ্লাইওভারটি গাজীপুর শহরের পরিবহন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে উঠবে এবং ভবিষ্যতে আরও উন্নয়নের পথ প্রশস্ত করবে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্ত। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শেষ করার আগে অনুরোধ জানাবো, চ্যানেলটি যদি কেউ এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও।